Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. ছাড়ু বিক্রি করতেছে, পানি নিয়ে একজন ওয়েট করতেছে, পানি বাসায় বাসায় পানি সার্ভিস দিতেছে। তারপরে হচ্ছে লটকন, পেয়ারা, তারপর ছোট ভ্লগ, এরপর ড্রাগন, শেষ। যাই হোক, ইদানিং ছোট ভ্লগ খুব জনপ্রিয় হয়েছে। কি যেন বলতে চাইছিলাম, আচ্ছা হ্যাঁ, যে কোনো জিনিস যখন শেষ হবার হবে তার আগে ওইটা একটু বেশি তার পাওয়ার দেখানোর চেষ্টা করবে। যেমন বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ঠিক ওরকম দেখেন বৃষ্টির অবস্থা। সকালেও কনকনে রোদ ছিল, কটকটা রোদ, অ্যান্ড তারপরে ঝরঝরে বৃষ্টি, অ্যান্ড এরপরে আবার এখন আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য রাস্তা ভেজা। গিয়েছে, এরকমটাই হয়। এখন প্রচুর বৃষ্টি হবে, কারণ বৃষ্টির সিজন হচ্ছে শেষের দিকে। মানে ধ্বংস হওয়ার আগে যে কোনো জিনিসই এরকম করে। আরেকটা জিনিস দেখবেন, আমি একটা মানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, এর আগে একটা ভিডিওতে বলছিলাম। এক লোক এমন মানে বাইক উল্টাপাল্টা চালাইছে এবং তারপরে স্লো করে যখন নিজে কি যেন দেখতে যায়, ধামাস দিয়ে উল্টায় পড়ে গেছে। তো আসলে যে কোনো জিনিস একটা অঘটন ঘটার আগে ওটা বাড়ে বেশি, মানে বেশি উল্টাপাল্টা আচরণ শুরু করে আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কে যে আপনার লাইফে কোন রূপে আসবে এটাও আসলে বোঝা আগে থেকে সম্ভব না। কালকে একজনের সাথে কথা হইতেছিল, অ্যান্ড লোকটা বলতেছিল যে ওনার যে কাপল, ওনার সামনে বিয়ে, তো ওইটা 12 বছরের সম্পর্ক। তো ওনার বয়সও খুব বেশি হবে না, বিলো 30 হবে। 12 বছরের সম্পর্ক বুঝেন, মানে যৌবনের শুরুতেই উনি প্রেম করে ফেলছে, অথবা হয়তো যখন বন্ধু বান্ধবী ছিল ওরা, ওইখান থেকেই হয়তো ভালো লাগা, তারপরে যখন যৌবন আসছে তখন তাদের মধ্যে প্রেম, এরকম একটা অবস্থা। তো আসলে এই লাইফ পার্টনারের যে ব্যাপারটা, এটা নিয়ে আমি তার সাথে কালকে ডিসকাস করতে যাই, অনেক রকম কথা হইলো। তো দেখলাম যে আসলে এই জিনিসটা, জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটা জিনিস না আসলে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াই ভালো। আমি দেখছি এরকম অনেক খুঁজে, অনেক দেখে বিয়ে করছে, তারপরে কাহিনী ঘটে গেছে। ফ্যামিলি অনেক খবর টবর নিয়ে বিয়ে করাইছে, এরপরে কাহিনী ঘটে গেছে, মানে আর কি জিনিসটা টিকে নাই। তারপরে কি হয়েছে জানেন, এমনও আছে প্রেম করে বিয়ে করছে, নিজেরটা নিজে, তারপরেও টিকে নাই। আবার এমনও আছে জীবনের চিনেও নাই, বিয়ে করছে টিকে গেছে, জীবনে চিনছে, বিয়ে করছে টিকে গেছে, প্রেম করে বিয়ে করছে টিকে গেছে। আসলে কোনটা যে কি হবে এই জন্ম, মৃত্যু আর বিয়ের ক্ষেত্রে, এইটা বলা মুশকিল। এবং এই তিনটা জিনিস আসলেই মানে এটা আল্লাহর উপরে। কে কখন জন্মাবে এটা আগে থেকে কেউ বলতে পারে না, তাই না? কি রূপে সে জন্মাবে বা কি, ঠিক ওরকম আপনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু বাঁচার জন্যই লড়াই করবেন। ঠিক ওরকম আপনি বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত হয়তো বিয়ের জন্য পাত্রী খুঁজবেন বা পাত্র খুঁজবেন। এ হলো অবস্থা। যাক, এগুলো আমাদের ভিডিওর আজকে টপিক না, হঠাৎ করে মাথায় আসলো, এই জন্য বললাম আর কি। আর আজকে আমরা MT-15 নিয়ে বেরোইছি, বৃষ্টি দেখে এটা নিয়ে বেরিয়েছিলাম, কারণ বাইকটা হলো যথেষ্ট পরিমাণ ময়লা। অ্যান্ড এই ময়লা বাইকটা মানে কি বলবো, আসলে চাইছিলাম যে বৃষ্টির মধ্যে রাখলে একটু ধোয়া হয়ে যাবে, এরপরে পানি মারলে পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে। পেয়ারা খাইতে ইচ্ছে হইতেছে না, বাসায় আছে। আজকে বাসায় যাওয়ার সময় মনে করে দিয়েন, হ্যাঁ আম কিনবো, তারপর টুকটাক কিছু ফ্রুটস কিনতে হবে আজকে। ফল টল খাওয়া হয় না, ফল আপনাকে মিনারেলস দিবে, অ্যান্ড মিনারেলস আপনার শরীরের জন্য দরকারি একটা জিনিস। এই জন্য ফল খাবেন মাঝে মাঝে, ফ্রি টাইমে মানে ফল টল খাওয়ার চেষ্টা করবেন আর কি। এখানে একটা বাজাজের বাইক দেখা যাইতেছে। আরে ওয়াও, বাজাজের এটা তো মনে হয় লেটেস্ট মডেলটা, তাই না? চলেন তো দেখি। হঠাৎ এরকম একটা বাইক এভাবে চোখের সামনে দেখব, এটা তো আমার মাথায় ছিল না। এটা তো N160 USD সাসপেনশনওয়ালা একদম লেটেস্ট মডেলের বাইকটা। আরে ওয়াও, গ্রেট না? সেই তো, এই বাইকটা আমার চালাইতে হবে, অ্যান্ড এই বাইকটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে হবে, কারণ হচ্ছে USD সাসপেনশনওয়ালা বাইকটা আমার ওইভাবে এখনও পর্যন্ত চালানো হয় নাই, সেটা N160 হোক আর N250 হোক। কি এক বেহাল দশা! বাইরে ওই বাইকটা দেখলাম না, পালসার N160 USD, অ্যান্ড এখানে এসে দেখি GPX দুইটা। এখন কোনটা ছেড়ে কোনটা চালাই, কিন্তু সমস্যা হচ্ছে বাইরে বৃষ্টি, একদম ভেজা রাস্তা। এখন এর মধ্যে যদি বাইক বের করি তাহলে বাইক ময়লা হয়ে যাবে। যদি বৃষ্টি কমে তাহলে কোনো একটা বাইক আজকে বের করবো, তা নাহলে না। কারণ এগুলা ময়লা করলে আবার ওয়াশ করে ঢুকানোটা শোরুমে একটা সমস্যা। অ্যান্ড বাইরে যে অবস্থা দেখতেছি রাস্তায়, এই পানি যদি মনে হয় শুকায় যাবে ঘন্টা খানেকের মধ্যে, শুকায় গেলে একটা যে কোনো বাইক বের করে চালাবো, আর না হলে একটু জিমে ঢুকবো, ব্যায়াম ট্যাম করবো, তারপরে বাকিটা। এই GPX বাইকগুলো এর আগে বাইক ফেরিতে রাখতো না, কিন্তু এখন রাখা শুরু করছে। দেখেন দুইটা বাইক কিন্তু একদম এক,
বাইরে থেকে দেখে যদি স্টিকারটা চেঞ্জ করে দেওয়া হয় 250 উঠায় দেওয়া হয় আর 160 উঠায় দেওয়া হয়, বোঝার তেমন কোনো উপায়ই থাকবে না। শুধু একটা জায়গায় ওই এক্সজস্ট পাইপে ওইটা আর এইটা একটু ডিফারেন্ট। এই দুইটা ছাড়া আর এই দুইটা বাইকের মধ্যে কোনো তফাৎ নাই। ডিজাইন সব একই বাইকের, জাস্ট দুই রকমের ইঞ্জিন, এই হলো পার্থক্য। এছাড়া এই দুইটা বাইকের মধ্যে টোটালি পার্থক্য নাই বললেই চলে। ও আছে এই লুকিং গ্লাসে একটু পার্থক্য আসছে, ওই জিনিসটা পরে চেঞ্জ করছে। মানে বাইকটা অনলি 3500 কিলো, জিপিএক্স 250, আর এটা হলো 3700 কিলো। বুঝলাম না 3000 কিলোতে কি মানুষ এই বাইকগুলো এরকম বিক্রি করে দিতেছে। যাই হোক, এগুলা নিয়ে চালাইলে বোঝা যাবে যে আসলে এগুলার কন্ডিশন কি, কেন মানুষ এগুলা এত অল্প কিলোতে বিক্রি করে দিতেছে। একটা জিনিস খেয়াল করবেন, যে বাইকগুলো হচ্ছে কমন বাইক, অনেকদিন ধরে বাংলাদেশে আছে বা এই ধরনের যে বাইকগুলা, এইগুলা যখন বিক্রি হয় মোটামুটি অনেক কিলোতে বিক্রি হয়। আমি যদি কয়েকটা বাইকের নাম ধরেই বলি, যেমন এফজেড, যেটা এফজেড ভার্সন 2, তারপর জিক্সারে যেটা মনোটোন, এবং এই ধরনের যে বাইকগুলা, হোন্ডার আগের হর্নেট বা এখনকার হর্নেট, এগুলা যারা চালায় মোটামুটি বেশ কিছুদিন চালায় বাইকগুলা বিক্রি করে। আর নতুন যে বাইকগুলা, ফ্যান্সি টাইপের যে বাইকগুলা, ফ্যান্সি বললাম কারণ যে ফেয়ার অ্যান্ড আরামদায়ক না, লোক দেখানো বাইক যেগুলা, এগুলা দেখবেন মানুষ কিনে এবং অল্প কিলোতে বিক্রি করে দেয়। কারণ স্পোর্টস বাইক বা এই ধরনের অদ্ভুত বাইকগুলা, এগুলা কেনার পরে মানুষ বুঝে যে আসলে এগুলা লং টার্মের জন্য না। আর এগুলা যারা কিনে তারাও আসলে একটা বাইকে বেশি দিন পর্যন্ত স্থায়ী হইতে পারে না। তবে হ্যাঁ, একটা ব্যাপার আবার আছে, যেমন জিক্সারের মনোটোন, এই বাইকটা কি তাহলে অল্প কিলোতে বিক্রি হয় না? হ্যাঁ, এইটাও 300, 400, 200, 1000, 1200, 2000 এরকম কিলোতে বিক্রি হয়। কেন হয়? কিছু মানুষ আছে যারা হচ্ছে, যেমন আমাদের দোহান, নবাবগঞ্জ, বিক্রমপুর এদিকেরই কিছু মানুষ আছে, বা এদিকে মানিকগঞ্জ, ওনারা হচ্ছে বাইরে থেকে আসে বাংলাদেশে, অ্যান্ড এসে একটা বাইক কিনে অন টেস্ট অবস্থায় বাইকটা কিছুদিন চালায়, ধরেন 1 মাস 2 মাসের ছুটিতে আসে, এই টাইমটা চালায় 200, 400, 1000, 2000 কিলো চালায়, দেন হচ্ছে যাওয়ার সময় বিক্রি করে দেওয়া যায়। এই বাইকগুলো আবার অল্প কিলোতেও আসে, এমন না যে আসে না। তবে একটা জিনিস দেখবেন যে সবচেয়ে বেশি অল্প কিলোতে বাইক আপনি পাবেন যেই বাইকটা লঞ্চ হয়েছে লাস্ট 6 মাসের মধ্যে। এই বাইকগুলা কিছু মানুষ বাংলাদেশে আছে যারা হচ্ছে খুব শৌখিন, এরা ওই ফ্যান্সি বাইকগুলা কিনবে, এটা নিয়ে একটু ঘুরবে ঘাড়বে, এটা সম্পর্কে একটু আইডিয়া নিবে, মজা নিবে, আবার নতুন কোনো বাইক আসলে এটা বিক্রি করে দিয়ে নতুনটা নিয়ে নেবে। এরকম অনেক লোক আমি দেখছি, এবং যাদের বাইকগুলো হচ্ছে 200, 400, 500 কিলোতে পাওয়া যায়। সেখানে জিপিএক্স এর বাইক দুইটা তো 3500-এর উপরে কিলো চলছে। তো মোটামুটি স্পোর্টস বাইক এগুলা যারা কেনে, এটার আবার এরকম কিলো একটু বেশি হওয়ার কারণও আছে। বেশিরভাগই এই ধরনের বাইক যারা কিনে তাদের বয়স কম, তারা 300 ফিট এবং মাওয়াতে রাইড করে, এবং 300 ফিট মাওয়াতে যারা রেগুলার রাইড করে, সপ্তাহে যদি 2 দিন করেও করে মিনিমাম, বা ম্যাক্সিমাম 2 দিন করে ধরেন করে, তাও তো অনেক কিলো হয়ে যাবে। তো যে কারণে এই বাইকগুলো থাকে নতুন, একদম চকচকা, কিন্তু কিলোমিটার অনেক সময় বেশি হয়ে যায়। স্পোর্টস বাইকের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। তো এইভাবে আসলে এক একটা বাইক এক একটা মানুষ এক একটা কারণে কিনে, এক একটা বাইক এক একটা মানুষ এক এক সময় এক এক কিলোতে বিক্রি করে দেয়। তো বলা মুশকিল কোন বাইকটা কোন কিলোতে কোন জায়গায় আসবে। অনেকের এরকম প্রশ্ন থাকে তো যে 100 কিলোতে বাইক কিভাবে বিক্রি হলো। একটা ছোট্ট ঘটনা বলি, একটা বাইক আমাদের এদিকে আমি দেখছিলাম 45 কিলোতে আসছে। কিভাবে কি? মেলাতে সে ফার্স্ট প্রাইস বাইকটা পাইছে, চালায় জাস্ট শোরুমে এসে 45 কিলো বিক্রি করে দিছে। ভাই, একটা কিলো একটা বাইক আমি দেখছিলাম, সুজুকির একটা বাইক, সেটার কিলো ছিল 2 কিলোরও নিচে, মানে 1 পয়েন্ট সামথিং কিলো। এখন একজন এটা নিয়ে একটা প্রশ্নও রাখছে যে এই বাইকটা এত অল্প কিলো, এত শোরুম এখান থেকে ধরেন যে 8 কিলো দূরে, তাহলে শোরুম থেকে কি এই বাইকটা চলে আসে নাই? তো এত অল্প কিলো কিভাবে হইলো? এটার সিস্টেম দুইটা। অনেক সময় শোরুমের বাইক, যদিও ব্র্যান্ডেড বাইকগুলো এরকম হয় না, মিটার খোলা থাকে, দেখা যায় মিটার পরে লাগায়, এই কারণে কিলোমিটার উঠে না। এটা একটা 2 নাম্বারই। আর আরেকটা হয়, কিছু বাইক আছে সে বাইকই চালাইতে পারে না, ধরেন গিফট পাইছে বা ওই যে ফার্স্ট প্রাইজ পাইছে, তখন একটা ট্রাক বা একটা ভ্যানের মধ্যে বাইকটা উঠায় নিয়ে আসে। আর ওই 1-1.5 কিলো কিভাবে হয়? ওটা হলো টেস্ট রাইড, বা ওই যে শোরুম থেকে বের করে যে প্রথম টেস্টটা করে, ওই টাইমে ওই কিলোটা উঠে। আর বাইক ভ্যানে বা সিএনজি তো না, ভ্যানে বা ওই যে ট্রাকে বা পিক আপে করে আসে। এই সমস্ত কারণে অনেক অল্প কিলোর বাইকও এখন সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোতে পাওয়া যায়। 7:07, ওরে সর্বনাশ! ঠিক সুন্দর সময়ে তো বেরিয়েছি। 7:07, আকাশে একটু আলো অ্যান্ড ডার্ক হয়ে আসতেছে দুনিয়াটা। জিম থেকে বেরোলাম, আর জিমে একজন একটা কথা বলতেছে, ভাই এখানে আপনারা টাকাও দেন আবার কষ্টও করেন, দুইটাই আপনারা করেন, তাহলে কেমনে হবে? আসলে জিমের ব্যাপারটা অদ্ভুত, তাই না? আর এই ধরনের বুদ্ধিজীবী যারা আছে, এই ধরনের প্রশ্ন যারা করে, তারাও অদ্ভুত। একটা জিনিস শেয়ার করে আজকের ভিডিওটা শেষ করব। দেখবেন যারা বিদেশ থেকে আসে তাদের চোখে বাংলাদেশের অনিয়মগুলা বেশি ধরা পড়ে। বিভিন্ন রাস্তার অনিয়ম, বিভিন্ন সরকারি যে রুল আছে, এই রুলগুলার অনিয়ম
কোন দোকান কিভাবে চলে, কোন ব্যবসা কিভাবে চললে আরও ভালো হইতে পারতো, এবং এই ধরনের মানে মহৎ মহৎ যে বাণীগুলা বিদেশি লোকজন বাংলাদেশে যখন আসে তখন বেশি দেয়। আমার ফ্যামিলিতে আসলে অনেক লোক বাইরে থাকে, তো এই জিনিসগুলো আমি খুব বেশি ফেস করি। মূলত হয় কি জানেন, ওনারা তো আসলে ওই দেশে সবসময় কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকেন, এই দেশে এসে এই দেশের বিজনেস এবং কাজ টাজ এগুলো তো আসলে ওনাদের মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। আর এগুলো ওনাদের মাথায় ঢোকা উচিতও না। তো এই জন্য দেখে যে আসলে ওই দেশে এত সুন্দর নিয়ম কানুন দেখে, এখানে অনিয়মে ওনাদের আসলে মাথার ভিতরে এই জিনিসটা প্রেশার ক্রিয়েট করে বলে এই কথাগুলা বলে। তো আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা আসলে পয়সা ইনকামের ধান্দাতে সব কিছু নিয়ে এত ব্যস্ত থাকি, নিজস্ব কাজ টাজ নিয়ে, ব্রেনেরও তো একটা ক্যাপাসিটি আছে। তো দেখা যায় যে আমাদের আসলে অত কিছু চিন্তা করার সময় নাই যে কী হচ্ছে না হচ্ছে। জানি অন্যায় হচ্ছে, বাট এই অন্যায় নিয়ে এত কথাবার্তা বললে তো আসলে অন্যায় ঠিক হয়ে যাবে না। তার চেয়ে বরং আমার পেট কীভাবে চলবে ওইটা নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে মনে হয় যে আমার দুনিয়াটা ভালো চলবে। এই কারণে এরকমটা হয়। আবার অনেক সময় বিদেশি লোকজন মনে করে যে আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের মনে হয় কোনো কাজ টাজই নাই, আমরা মনে হয় একদম ফাও ঘুরি। এই জিনিসটাও অনেকে ফেস করে থাকবেন হয়তো বা। যেমন কোনো একটা বন্ধু বাইরে থেকে ফোন দিলে এমন একটা ভাবে কথা বলে যে আমার মনে হয় কোনো কাজই নাই, ও ফোন দিছে, ওর সাথে কথা বলাটাই আমার কাজ। আমি এটা কোনোভাবেই খারাপ সেন্সে বলতেছি না, বাট এরকমটা মনে করে অনেকে যে বিদেশ গিয়ে সে হয়তো অনেক কিছু করে ফেলছে, আমরা যারা দেশে থাকি আমরা হয়তো মানে আকামের মা ওই কদুকুটার জম, এরকম কিছু একটা। বাট আসলে তা না। প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে, আল্লাহ সবাইকে সমান সুখ, সমান দুঃখ, সমান দায়িত্ব এবং সমান মানে রিল্যাক্সিং যে ব্যাপারটা, এই জিনিসগুলাই দিছে। কাউকে আল্লাহ ঠকায় নাই। তো যার যার জায়গা থেকে আসলে সেই জানে কার জীবন কীভাবে চলতেছে। যাক, এই কথাটা দিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করব। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। আর আমার একটু ফ্রুটস কিনতে হবে। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নেই। ফ্রুটস কিনে বাসায় ঢুকবো, ফ্রেশ হবো, অ্যান্ড একটু রেস্টও নিবো আজকে। ব্রো, Check the mic and make sure it sound right, boys.